হ্যালো মা বাবা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের 7 মাসের সোনামনের জন্য পুষ্টিকর এবং সুস্বাদু খিচুড়ি তৈরি করবেন। এই খিচুড়িটি সম্পূর্ণ নিরাপদ, সহজ, হজমযোগ্য এবং স্বাস্থ্যকর। চলুন তাহলে শুরু করি রেসিপিটি। এর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি রেডি করা খিচুড়ি মিক্স। এখানে আছে মুগ ডাল এবং সেদ্ধ চালের গুঁড়ো। আপনারা আপনাদের বাসায় থাকা মুগ ডাল এবং সেদ্ধ চাল দিয়ে খিচুড়িটি তৈরি করতে পারবেন। এরপর এখানে নিয়েছি 4 রকমের সবজি। এখানে আছে ফুলকপি, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু এবং বিটরুট। আপনারা যারা প্রথম বাচ্চার জন্য সলিড শুরু করবেন তারা কিন্তু অবশ্যই প্রথম 3 দিন যে কোনো একটি সবজি দিয়ে বাচ্চাকে খিচুড়ি রান্না করে খাওয়াবেন। আর অবশ্যই খেয়াল করবেন আপনার বাচ্চার কোন কোন খাবারে অ্যালার্জি আছে। দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো করে সবজিটাকে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি খিচুড়িটা রান্না করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব, তার সাথে সবজিগুলোও দিয়ে দেব। আমার বাচ্চার বয়স যেহেতু 7 মাসের শেষের দিকে, তাই আমি 4 রকমের সবজি অ্যাড করেছি। আপনারা আপনাদের বাচ্চার বয়স অনুযায়ী সবজিটা অ্যাড করে নেবেন। এখন দিয়ে দিলাম আমি হোমমেড খিচুড়ি মিক্সের গুঁড়োটা। এখানে আমি আমার বাচ্চার জন্য অল্প করে একটু হলুদের গুঁড়ো অ্যাড করেছি। এটা শুধু রং এবং একটু স্বাদের জন্য। 6 মাসের পর খাবারে হলুদ দেওয়া যায়, কিন্তু সেটা পরিমাণে খুবই সামান্য। এখন আমি দিয়ে দেব হাফ 4 চামচ সয়াবিন তেল। এখানে আপনারা সরিষার তেল কিংবা ঘি ইউজ করতে পারেন, তবে সয়াবিন তেলটা দিয়ে প্রথম সলিডটা শুরু করা ভালো। এখন আমি মিডিয়াম আঁচে খিচুড়িটা রান্না করব। আমার খিচুড়িটা রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আমার খিচুড়িটা শেষ হতে প্রায় 15 থেকে 20 মিনিট সময় লেগেছে। এখন আমি খিচুড়িটা একটা ছাঁকনির সাহায্যে খুব ভালো করে চেলে নেব। এতে খিচুড়িটা খুব মসৃণ হয়, কোনো শক্ত দানা থাকে না এবং খুব সহজেই বাচ্চারা হজম করতে পারে। নিশ্চয়ই দেখতে পেরেছেন আমি আমার বাচ্চার খাবারে কোনো রকমের লবণ দিইনি। 1 বছরের আগে বাচ্চার কোনো খাবারে লবণ দেওয়া একেবারেই যাবে না। আশা করি আপনারাও আপনাদের বাচ্চাকে এভাবে খিচুড়ি রান্না করে খাওয়ালে ওরা খুব সুন্দরভাবে অ্যাকসেপ্ট করবে। এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন খিচুড়ি রান্নাটা কেমন হয়েছে।